আপনি কি সবসময় টেনশন, ভয়, অস্থিরতা, মোবাইলের নেশা, মনোযোগহীনতা আর মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তার ভিড়ে ডুবে থাকেন? ঘুম আসে না, মন বসে না, নিজের ভিতরে শান্তি খুঁজে পাচ্ছেন না? তাহলে আজ যা জানবেন সেটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রাচীন যোগশাস্ত্রে এমন এক শ্বাস পদ্ধতি আছে যেখানে মানুষ কচ্ছপের মতো নিজেকে, নিজের ইন্দ্রিয়কে গুটিয়ে নিতে পারত আর মন ঢুকে যেত গভীর নীরবতায়। এর নাম কূর্ম প্রাণায়াম। আজ জানবেন এটা না করলে কি ক্ষতি হয় আর করলে কি অলৌকিক পরিবর্তন হতে পারে। বর্তমান যুগের মানুষ সবচেয়ে বড় সমস্যা রোগ নয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্থির মন। শরীর বিছানায় কিন্তু মন বাজারে, চোখ ফোনে কিন্তু মাথা চিন্তায়, পরিবার আছে কিন্তু শান্তি নেই। প্রাচীন ঘেরান সংহিতায় বলা হয়েছে কচ্ছপ যেমন প্রয়োজন হলেই হাত পা আর মাথা তার নিজের খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, তেমনি মানুষও যদি নিজের ইন্দ্রিয়কে গুটিয়ে নিতে শেখে তবে মন বিশ্রাম পায়। এটাই কূর্ম প্রাণায়ামের প্রধান কৌশল। আচ্ছা, প্রথমে বলি এই অভ্যাসটা না করলে কি ভয় আছে। আজকের মানুষ সারাদিন কি করছে? চোখে স্ক্রিন, কানে শব্দ, মনের মধ্যে ভয়, মস্তিষ্কে চাপ, শরীরে ক্লান্তি। ফলে ধীরে যেটা হচ্ছে মনোযোগ কমে যাচ্ছে, ভয় উদ্বেগ বেড়ে যাচ্ছে, সিদ্ধান্ত সব ভুল হয়ে যাচ্ছে, ঘুমেরও সমস্যা হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, স্ফূর্তি নেই, দুর্বল হয়ে যাচ্ছে, ভেতরের শক্তি শুকিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মানুষের নিজের সাথেই নিজে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাইরে সবাই আছে কিন্তু নিজের ভেতরে কেউ নেই। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার কূর্ম প্রাণায়াম। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি সুজয় চৌধুরী স্বাস্থ্য খুঁজে সবসময় সহজ, নিরাপদ এবং সবচেয়ে উপকারী যে প্রাণায়ামগুলো সেই প্রাণায়াম নিয়ে আলোচনা করি। আজকের প্রাণায়ামটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু জীবনের অনেক কিছু মিস করে যাবে। কূর্ম মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ বিপদ দেখলে কি করে? দৌড়ায় না, চিৎকারও করে না, হুলস্থুলও করে না, নিজেকে শুধু গুটিয়ে নেয়। এটাই কিন্তু মহাজ্ঞান। মানুষ যখন ভয় পায়, চাপ বাড়ে, অস্থিরতা বাড়ে, তখন বাইরের দিকে ছুটে না গিয়ে নিজের ভেতরে ফিরতে শিখলেই কিন্তু সে বেঁচে যায়। কিভাবে করবেন আর করলে কি সমাধান পাবেন? তাহলে করলে কি সমাধান পাবেন আগে বলে নিই। যদি নিয়মিত কূর্ম প্রাণায়াম করেন, ধীরে আপনি পেতে পারেন গভীর মানসিক শান্তি, ভয় কমে যাওয়া, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মোবাইলে আসক্তি কমে যাওয়া, মনোযোগ বৃদ্ধি হওয়া, ধ্যান সহজ হওয়া, ঘুম উন্নত হওয়া, সিদ্ধান্ত শক্তি বাড়া, ভেতরের স্থিরতা বাড়া। অনেকে বলেন এই অভ্যাসের সময় যেন ধীরে চলে, মন যেন ঠান্ডা হ্রদের মধ্যে ধীরে ধীরে বসে যায়। শাস্ত্রীয় ভিত্তি কোথা থেকে এসছে এই প্রাণায়াম? ঘেরান সংহিতাতে বিভিন্ন প্রাণায়ামের মধ্যে এমন কিছু পদ্ধতির উল্লেখ আছে যা ইন্দ্রিয় প্রত্যাহার ও অন্তর্মুখী চেতনা জাগায়। কূর্ম প্রাণায়াম মূলত প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয়ের প্রত্যাহারের প্রস্তুতি, মানে চোখ, কান, জিহ্বা, স্পর্শ, গন্ধ সব বাইরের টানকে কমিয়ে মনকে ভেতরে আনার পদ্ধতি হচ্ছে কূর্ম প্রাণায়াম। তাহলে এবার বলি কূর্ম প্রাণায়াম করব কিভাবে। কূর্ম প্রাণায়াম করার অবশ্যই সময় নির্ধারিত আছে শাস্ত্রের মতে। সকালে সূর্যোদয়ের আগে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সময়টা খেয়াল রাখবেন। স্থান শান্ত হতে হবে, পরিষ্কার হতে হবে, হালকা আলোযুক্ত জায়গা হতে হবে। আসন কিরকম হবে? সুখাসন, পদ্মাসন বা অর্ধ পদ্মাসন বা চেয়ারে সোজা হয়ে বসেও করা যায়। শর্ত একটাই, মেরুদণ্ড সোজা চাই। প্রথম ধাপ, শরীরকে প্রথমে স্থির করুন, চোখকে বন্ধ করুন, মুখের পেশিকে আলগা করুন, কাঁধকে ঢিলা করুন। আপনি ভাবুন আপনি মনে মনে একটা স্থির কচ্ছপের মতো, কোন রকম শরীরে যেন উত্তেজনা না থাকে। ধাপ 2, ধীরে ধীরে শ্বাস শুরু করুন। নাক দিয়ে গুনে গুনে মনে মনে গুনবেন, আওয়াজে করে নয়। 1 2 3 4, 4 সেকেন্ড ধরে শ্বাস নিন। এবার কোনো আটকানোর ব্যাপার নেই, কিচ্ছু ব্যাপার নেই। তারপরে 6 সেকেন্ড ধরে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। মাথায় রাখবেন 4 সেকেন্ড ধরে নিচ্ছেন,
6 সেকেন্ড ধরে ছাড়ছেন। প্রথমে অভ্যাস ধীরে ধীরে করুন, তারপরে যখন অভ্যাস হয়ে যাবে, আপনি যখন শক্তি ভিতরে আসতে শুরু করবে, তখন এই রেশিওটাকে আপনি বাড়াবেন। অতএব কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুতে কিন্তু 4 সেকেন্ড নেবেন আর 6 সেকেন্ড ছাড়বেন। হ্যাঁ, জোর করে নেবেন না, শব্দ যেন না হয়, শুধু নরম হালকা প্রবাহ। মনে রাখবেন, কচ্ছপ যখন নিজেকে গোটায় অতি ধীরে কোনো শব্দ না করে, অর্থাৎ এক্ষেত্রেও শ্বাসের যেন কোনো শব্দ না হয়, শুধু নেয়া আর ছাড়া। 4 সেকেন্ড ধরে নেয়া, 6 সেকেন্ড ধরে ছাড়া, শুধু শ্বাস নেয়া আর ছাড়া। সঙ্গে মনের যে কাজ, এইটা যদি ঠিক মতো করতে পারেন, কর্ম প্রাণায়ামের অলৌকিক শক্তির অধিকারী আপনি হতে পারেন। এবার ধাপ 3, ইন্দ্রিয়কে গুটিয়ে নিন কর্ম প্রাণায়ামের সঙ্গে সঙ্গে, অর্থাৎ যে আপনি শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন, এর সঙ্গে ইন্দ্রিয়কে গুটিয়ে নিন। কি করবেন? শ্বাস নিতে নিতে মনে মনে বলুন, আমি ভিতরে ফিরছি, আর শ্বাস ছাড়তে ছাড়তে বলুন, আমি শান্ত হচ্ছি। বাইরের শব্দ শুনলে প্রতিক্রিয়া দেবেন না। বিভিন্ন শব্দ কানে আসবে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেবেন না, শুধু লক্ষ্য করুন, কাউকে তাড়াতে যাবেন না। ধাপ 4, মনে মনে কল্পনা করুন আপনার হাত, পা, চোখ, নাক, কান সব শক্তি গুটিয়ে হৃদয়ের কেন্দ্রে ঢুকছে, মন ভেতরে বসছে। এটা ভাবনার। প্রাণায়ামের যে কোনো প্রাণায়ামের মূল শক্তি হচ্ছে ভাবনার উপরে। শ্বাস কিন্তু সেই 4 সেকেন্ড নিচ্ছেন, 6 সেকেন্ড ধরে ছাড়ছেন, কিন্তু মনের যে কাজ, এই মনের কাজটাই হচ্ছে আসল কর্ম প্রাণায়ামের সবচেয়ে অলৌকিক ব্যাপার। শাস্ত্রে এটাই খুব সূক্ষ্মভাবে বলা আছে। শুরুতে 5 মিনিট করুন, বেশি অভ্যাস করবেন না। তারপর অভ্যাস যখন নিজে আরামদায়ক বোধ করবেন, তখন 7 মিনিট করুন। অভ্যস্ত হয়ে গেলে 12 মিনিট বা আপনার সাধ্য অনুযায়ী আপনি করতে পারেন। তবে শর্ত, খুব ধীরে, অভ্যাসের ব্যাপার। প্রথম দিনই 10 তলায় উঠতে যাবেন না। প্রথম দিন ধীরে ধীরে, অভ্যাস আস্তে আস্তে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অভ্যাস সঠিক করুন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এখানে বলতেই হয়, যদি আপনার খুব তীব্র উদ্বেগ থাকে বা শ্বাসকষ্ট থাকে, মাথা ঘোরা থাকে, গুরুতর মানসিক অসুবিধা থাকে, তাহলে জোর করবেন না। নিষেধ নেই, কিন্তু ধীরে সহজভাবে করুন। প্রয়োজনে পাশে কোনো বিশেষজ্ঞকে বসিয়ে রাখুন বা তার পরামর্শে করুন। এটা শ্বাস নিয়ে আর ছাড়া, বিশাল কিছু ক্ষতির চান্স নেই, কিন্তু জোর যেন ভুল করেও নয়। সবাই 5 থেকে 50, 8 থেকে 80 সবাই করতে পারে। অতএব কারোর জন্য নিষেধ নেই, কিন্তু অসুস্থ ব্যক্তিরা তবু সাবধানতা অবলম্বন করাটা ভালো। আচ্ছা, বৈজ্ঞানিক দৃষ্টিতে কি হতে পারে? ধীর শ্বাস শরীরের স্নায়ুতন্ত্র, অর্থাৎ তার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে সাহায্য করতে পারে, বিশেষ করে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তা যদি সক্রিয় হয়, শরীর বিশ্রাম মোডে চলে যায়, ফলে হৃদস্পন্দন কমে, চাপ কমতে শুরু করে, মন স্থির হতে শুরু করে। বাস্তব সমস্যা আর আজকের কর্ম প্রাণায়াম কতটা সাহায্য করতে পারে জানেন? যদি এগুলো না করেন, কর্ম প্রাণায়ামের মতো প্রাণায়াম যদি অভ্যাস না করেন, সকালে উঠেই যদি হাতে ফোন, দিনভর তুলনা করেন, রাতে ভয় পান, ঘুমে ক্লান্তি থাকেন, তাহলে অবশ্যই কর্ম প্রাণায়ামের অভ্যাস করুন। দেখবেন সকালে শ্বাস, দিনভর স্থিরতা, মনে নিয়ন্ত্রণ পাবেন, রাতে শান্ত ঘুম হবে। আচ্ছা, কারা করবেন? যারা বেশি ভয় পান তারা অবশ্যই করুন। যারা মোবাইল ছাড়তে পারছেন না তারা করুন। যারা ধ্যানে বসতে পারছেন না তারা করুন। যারা অস্থিরতায় ভোগেন তারা করুন। যারা অতিরিক্ত ভাবছেন তারা করুন। যারা ভেতরে শক্তি চান তারা করুন। আচ্ছা, 7 দিনের আপনি একটা চ্যালেঞ্জ নিতে পারবেন। প্রতিদিন মাত্র 7 মিনিট করে, বেশি না, 7 মিনিট করে আপনি পূর্ণ প্রাণায়াম করুন। আপনি চ্যালেঞ্জ নিন, 7 দিনের চ্যালেঞ্জ, দেখুন তো শরীরে কি পরিবর্তন হয়। আর যদি 21 দিন করেন, তাহলে তো মিরাকেল। 21 দিন রোজ যদি আপনি 7 মিনিট করে কর্ম প্রাণায়াম অভ্যাস করতে পারেন, তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আগের মতোই অস্থির আছি, নাকি ভেতরে এক নতুন নীরব শক্তি জন্মেছে? কচ্ছপ ধীরে চলে কিন্তু দীর্ঘজীবী হয়, মানুষ দ্রুত দৌড়ায় কিন্তু ভেতরে ভেঙে পড়ে। আপনি কোন পথে চলবেন? যদি মনকে বাঁচাতে চান, তাহলে প্রতিদিন অন্তত কিছু সময় কচ্ছপের মতো শ্বাস নিন। কারণ কখনো জেতার পথ সামনে দৌড়ানো নয়, ভেতরে ফিরে যাওয়া। আপনি যদি কর্ম প্রাণায়াম 21 দিনের চ্যানেল নিতে চান, কমেন্টে লিখুন,
শান্তি চাই। আর এমন গোপন প্রাচীন শ্বাসবিদ্যা জানতে এই চ্যানেলকে অনুসরণ করুন। নমস্কার।